আসসালামু আলাইকুম। আজকে আসছি উম্মুল কুওয়াইন চিড়িয়াখানা দেখতে শারজাতে। এই যে আমরা গেটের ভিতরে ঢুকে পড়লাম। এখানে এটা বক, এটা কি জাতের বক আমি এতটা মনে নেই আমার। আর ওই যে দেখা যাচ্ছে ওটা জিরাফ, তো জানেনি, চিনেনি সবাই জিরাফকে। দেখুন এত রোদের মধ্যে জিরাফগুলোকে এইভাবে রেখে দিয়েছে। ওই যে ও দুইটা এখানে জিরাফগুলা খুবই কষ্ট পাচ্ছে, দেখে খুবই খারাপ লাগতেছে। রোদের কারণে দেখুন জিহ্বা বের করে কেমন বেঁকা হয়ে গেছে, পানি নেই, কিছু নেই খাওয়ার জন্য। দেখুন এগুলা ছাগল না হরিণ, বুঝতে পারলাম না। হরিণও ওই রকম আছে, বুঝতে পারলাম না এটা ছাগল না কি হরিণ। দেখুন ওই যে জিরাফগুলা কেমন করতেছে। এখানে আবার হাঁসও পালে, ওই যে ওইখানে হাঁস দেখা যাচ্ছে কতগুলা কালারের, কালো, ব্ল্যাক কালার, হোয়াইট কালারের হাঁস। দেখুন জিরাফগুলা কত ময়লা পড়ে গেছে, এদের একটু পরিচর্যা নেই, কিচ্ছু নেই, শুধু এইভাবে রেখে দিয়েছে। পর্যাপ্ত পরিমাণে খাবার নেই, কোনো কিচ্ছু নেই, কিভাবে রেখে দিয়েছে। কতটা কষ্টে এই প্রাণীগুলা এখানে রয়েছে, এইখানে রেখে দিয়েছে। দেখে খুবই কষ্ট লাগলো, খুবই খারাপ লাগলো। এই যে এখানে আবার বাঘটা এখানে রেখে দিয়েছে, বাঘ এখানে শুয়ে রয়েছে। এই যে এখানে আসলাম ছাগল, এগুলো ছাগল, এখানে অনেকগুলা ছাগল, 2-3টার পেটে বাচ্চা, পেটটা অনেক বড়, পেটে বাচ্চা হবে মনে হয় কিছুদিনের ভিতরে। যে এগুলো হচ্ছে উট পাখি কি মন করতেছে রৌদ্রের কারণে। দেখুন রৌদ্রের জন্য পাক না কিভাবে ছড়িয়ে রেখে দিয়েছে, হা করে নিঃশ্বাস কাটতেছে, অনেক রোদ। এইখানে যে এগুলা যে বেঁচে আছে এটাই আলহামদুলিল্লাহ, কোনো খাবার নেই, কিছু নেই। যেটা হাতির প্রতীক বানিয়ে রাখছে এখানে। ওই যে ওইখানে একটা পুকুর দেখা যাচ্ছে, ওখানে আবার হাঁসও দেখা যাচ্ছে, রাজহাঁস, ব্ল্যাক কালার, হোয়াইট কালারের হাঁস। দেখুন খুবই সুন্দর লাগলো পুকুরটা। এখানে পর্যন্ত আসছি, কোনো পুকুর দেখি নাই, মাছ দেখি নাই। এখানে দেখলাম এখানে মাছও ছেড়ে রাখছে, এখানে মাছের পোনাও আছে এখানে। এই যে এগুলো হলো সান্ডা, সৌদি আরবে বলে না সান্ডা, সেই সান্ডাগুলোকে এখানে রেখে দিয়েছে। দেখুন কিভাবে, যে এটা অজগর সাপটা কিভাবে মরার মতো পেঁচে আছে। আমি এত ডাকতেছি কিন্তু শুনতেছে না, উঠতেছে না, কিচ্ছু বলতেছে না। সাপটা এইভাবেই আছে, দেখুন কিভাবে মরার মতো পড়ে আছে, একটু কিচ্ছু বলতেছে না, মরার মতো কেমন করে রয়েছে। এইবার এইদিকে হলো মাথা রেখে দিয়েছে। এই যে এটা জানি কি বলে, এর একটা পাহাড়, ভিতরে এলো খোলাসা, এগুলোতে ভিতরে এগুলোকে আটকায় রাখছে। এই যে এটা হলো কুকুর, ওইটার নাম জানি কি আমি জানি না। এখানে কুকুর আগলা অবস্থায় রেখে দিয়েছে, যে এখানে বাঘের বাচ্চাগুলো রেখে দিয়েছে। খুব অপরিষ্কার জায়গাটা, এতটা গন্ধ কি বলবো, খুবই গন্ধ, থাকা যায় না। এই যে এখানে বানরের খাঁচা, 4টা বানর রেখে দিয়েছে। কিন্তু এগুলোকে দেখে খুবই খারাপ লাগলো। কিন্তু আমাদের বাংলাদেশে অনেক পরিষ্কার করে রাখছে চিড়িয়াখানাতে, কিন্তু এখানে কোনো পরিষ্কার নাই, কিচ্ছু নাই, অপরিষ্কার ভাবে রাখছে সব জীবগুলাকে। এই যে এটা উট পাখির বাচ্চা, খাবার দিয়ে রাখছে। ওই যে ওইটা হলো পেঁচা, দেখুন কিভাবে মুখ ঘুরিয়ে রাখছে। এখানে 2টা পেঁচা আছে, 3টা পেঁচা, ওই যে 2টা উপরের, নিচে এটা ঈগল পাখি। এখানে এগুলা ঈগল পাখি।
আবার এইদিকে চলে আসলাম, উট পাখির এখানে চলে আসলাম, এদিক দিয়ে ওইদিকে চলে যাচ্ছি। আবার মাছের এখানে, হাঁসের এইখানটাতে ভালো করে ভিডিও করার জন্য চলে আসলাম। দেখুন মাছগুলো কত সুন্দর লাগতেছে। আর ছোট ছোট পোনা মাছ, সেগুলো খুব ভালো লাগতেছে, এই হাঁসে ধরে ধরে খায়। এই যে আমার হাজবেন্ড টিয়া পাখিগুলা নিচ্ছে, কাঁধে তুলে নিচ্ছে, ভয় পাইতেছে। দেখুন টিয়া পাখিগুলা এমন কিচিরমিচির করতে করতে জিব্বা ওদের শুকিয়ে গেছে, এগুলা এইখানেই থাকে, এইখান থেকে কোথাও যায় না, নড়াচড়া করে না। দেখুন দুটোতে কিভাবে ভালোবাসতেছে, ভালোবাসাবাসি করতেছে, খুবই ভালো লাগলো। এই যে দেখুন আমার হাতে চলে আসলো পাখিটা, আমার হাতে চলে আসছে। একটু শরীরে হাত দিতে দেয় না, হাত দিতে নিলেই শরীরে কামড় দিয়ে বসে। দেখুন ওই দুটাতে এক পা দিয়ে আরেক পা ধরে রেখে কিভাবে মুখ দিয়ে কামড়াকামড়ি করতেছে, কথা বলতেছে, ভালোবাসাবাসি করতেছে। খুবই ভালো লাগলো দেখে। এতে এখন আমরা ওইদিকে চলে যাব, আমরা এখন ওইদিকে চলে যাচ্ছি। পাখিগুলোকে সুন্দর লাগতেছে দেখতে, একটা সাদা কালার আর সবগুলো অন্যান্য কালার, খুবই ভালো লাগলো। পাখিগুলা খুবই রাগী, শরীরে একটু হাত পড়লে কামড় দিতে আসে। এই যে এগুলার নাম জানে কি, এগুলা ওইখানে আছে, এগুলা সঠিক নাম জানি না, নামটা কি। ওই যে একটা খাঁচার ভিতরে আর একটা যে খাঁচার বাহিরে, এখানে এই দেখুন বন মানুষ, এটা মরার মতো পড়ে আছে, বয়স্ক, অনেক বয়স হয়ে গেছে, কিভাবে নড়াচড়া নেই, কিচ্ছু নেই, কিভাবে বসে আছে আপনারাই দেখুন, নড়াচড়া করতে পারে না, এত বয়স্ক হয়ে গেছে, মরার মতো পড়ে আছে কেমন করে। দেখুন এগুলা কিভাবে শুয়ে আছে, কিভাবে আরেকটা বসে আছে, দেখুন দেখুন এটা কিভাবে বসলো, আমাদের তাকে তাকে দেখতেছে বসে বসে। দেখুন এখানে শুয়ে আছে, এগুলা বসে আছে, এখন ও ওইটার মতো করে শুয়ে থাকবে। দেখুন শুয়ে পড়লো, গরমের মধ্যে কি করবে, কোনো খাবার দাবার নেই, কিচ্ছু নেই, এভাবেই মরার মতো পড়ে আছে। এটা জানি কি নামটা আমার মনে নেই, এর অনেক কিছুর নামই জানি না। এটা ক্যাঙ্গারু, ক্যাঙ্গারুগুলো দেখুন কিভাবে পড়ে আছে, এখানে দুইটা রাখছে, হাজবেন্ড ওয়াইফ মনে হচ্ছে, ওটা মনে হচ্ছে হাজবেন্ড, এটা মনে হচ্ছে ওয়াইফ, দুইটাকে একসাথে রেখে দিয়েছে। এটা গাধা, গাধার কাছে চলে আসলাম। দেখুন গাধাটার শরীরটা অনেক শুকনা, পর্যাপ্ত পরিমাণে খাবার নেই, দেখুন কেমন, সবগুলা পশু পাখি একবারে মরার মতো, খাবার দাবার নেই, কিচ্ছু নেই, এইভাবে মরার মতো পড়ে আছে। খাবার দাবার দিলে এগুলার চেহারা অন্যরকম হতো, অনেক মোটা তাজা দেখা যাইতো, অনেক সুন্দর দেখা যাইতো, কিন্তু পরিচর্যা করে না, এর জন্য এরকম লাগতেছে দেখতে, কেমন শুকনো। এই যে এগুলো হচ্ছে গরু বক, বড় বড় বক, যে আমাদের বাংলাদেশে গরু বক বলে, আর ওই দেশে কি বলে আপনারা কি বলেন জানি না। এই যে এখানে হচ্ছে হনুমান,
হনুমান এইখানে খাঁচার ভিতরে রেখে দিয়েছে। এখানে 2টা হনুমান। ওই যে খরগোশ মাথা বের করে রয়েছে একটু। এইখানে আবার 2টা ঘাস খাইতেছে আর 2টা ওখানে বসে রয়েছে। দেখুন কিভাবে বসে আছে। এটার পাছার মধ্যে কিরকম যেন কত জাতের বানর আছে আমি জানি না। এগুলাকে কি বানর বলে আমি জানি না সঠিক। দেখুন এটা আরেক জাত। এটা নম্র ভদ্রভাবে বসে আছে। দেখুন এগুলা কেমন জানি করতেছে আমার হাজবেন্ডের সাথে ঝগড়া করতেছে। আমার হাজবেন্ড নাকি একটা শব্দ করছে, এর জন্য ঝগড়া করতেছে 2টাতে মিলে। দেখুন কেমন করতেছে। খুবই দুষ্ট বানরগুলা, খুবই পাজি। এটা ব্ল্যাক কালার। দেখুন এইভাবে রেখে দিয়েছে। কত রকমের মনে হয় বাচ্চা। কিভাবে শুয়ে আছে মরার মতো। দেখুন সবগুলা খাঁচার ভিতরে আটকানো, আর কতগুলা আটকানো না, আটকে রাখে নাই, এইভাবে খোলা অবস্থায় রেখে দিয়েছে। এই যে এগুলা হচ্ছে দুম্বা। এইগুলার নাম হচ্ছে দুম্বা। এগুলার নামকে দুম্বা বলে। আমি এখন পর্যন্ত দুম্বার নাম শুনছি কিন্তু দেখছিলাম না, কিন্তু আজকে প্রথম দেখলাম। দেখার খুব ইচ্ছা ছিল দুম্বা জিনিসটা কি। দুম্বা আমি দেখব দুম্বা ছাগলের মতো কিনা, ভেড়ার মতো কিনা সেটা দেখার জন্য চেয়েছিলাম। আজকে দেখলাম দুম্বা এরকম। দেখুন এই যে এটার পেটে বাচ্চা, এই ছাগলটার পেটেও বাচ্চা, অনেক বড়ির পেট। এই খাদ্য দিচ্ছে না দেখে এইরকম শুকনা, কেমন শুকনা মরার মতো। খাবারটা দিলে ছাগলগুলো অনেক সুন্দর মোটা তাজা হতো, পুষ্টি পেত, কিন্তু খাবারটা দিচ্ছে না খাবারগুলা। দেখুন এইগুলা হচ্ছে হরিণ। দেখুন বন হরিণ। এগুলা কি হরিণ বলে জানি না, এগুলার রাগ বেশি। এগুলাকে একটু করলে এগুলা গুঁতো দিতে আসে, একেবারে 2 শিং দিয়ে মনে হয় ভুঁড়ি বের করে দিবে। এরকম লম্বা লম্বা বড় বড়। তুমি শিংগুলা অনেক বড় বড়, একটু কিছু বললে মারতে আসে। দেখুন এদের জানি শিং কিরকম, এই যে কান যেরকম সেরকম কানের মতো শিং। মনে হচ্ছে না যে ওগুলা শিং। কেমনই যেন একটা শিংগুলা দেখতে। দেখুন আপনারাই দেখুন। আর এটা হলো লম্বা লম্বা শিং, বড় বড়। দেখুন একটু কিছু বললেই শিং দিয়ে গুঁতো দিতে আসে। এর গুঁতো ছাড়া কাম নাই, শুধু গুঁতো আর গুঁতো। দেখুন দেখুন শিং দিয়ে গুঁতো দিতে আসছে। আমি কথা বলতেছি, শিং দিয়ে গুঁতো দিতে আসতেছে। এরাও গুঁতো দিতে আসবে। খুবই রাগ।
দেখুন এইখানে সব রকমের প্রাণীগুলো রেখে দিয়েছে। দেখুন কেমন করে গুঁতো মারতে আসতেছে, খুবই রাগ এদের। দেখুন এই যে আমি একটাকে ডাকতেছি, গুঁতো দেওয়ার জন্য আসতেছে। ওই যে গুঁতো দিতে দেখলে ওই যে শিং পাইতে গুঁতো দিতে আসে। হ্যাঁ, এরকম করে কেন বুঝতে পারলাম না, এরকম জাত কেন, খুবই দুষ্ট প্রকৃতির এই হরিণগুলা। দেখুন কেমন করতেছে। এই যে এগুলা হচ্ছে কি জাতের ছাগল আমি বুঝতে পারলাম না, এগুলো ছাগল কোন